আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। প্রিয় বন্ধুরা, আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন। সময় থাকতে ফিরে আসুন। মরুভূমি, বিশাল বিস্তীর্ণ এলাকা, অনেক দূর পর্যন্ত গাছপালা নেই, তৃণলতাও নেই, শুধু ধুধু পাহাড়ি বালু। চোখ যেন বেশি দূর যেতে পারে না। মরুভূমি পেরিয়ে আকর্ষণীয় একটি মরুদ্যান, সবারই মন কেড়ে নেয়ার মতো। এর দিগন্ত জুড়ে সবুজের মেলা, প্রাকৃতিক মনোলোভা বনানী, উঁচু উঁচু গাছের ছায়ায় শীতল বায়ুর ছড়াছড়ি, রং বেরঙের পাখির কলতানে উদ্যানটি সদা মুখরিত। রাস্তার দুপাশের গাছগুলোতে ফুটে আছে হাস্যরত নানা জাতের ফুল, ঘ্রাণে সুরভিত হয়ে আছে চারদিক। দেখলে চোখ জুড়িয়ে যায়। এ যেন কুদরতের এক অপার খেলা। মরুদ্যানে রয়েছে দুটি আঙ্গুরের বাগান, একটির অবস্থান অপরটির পাশেই। মালিক তাতে সুন্দর করে ঝুপড়ি বেঁধে দিয়েছে। আঙ্গুরের লতা কাণ্ডগুলো বিস্তৃত হয়ে পুরো ঝুপড়ির ওপর তাদের আধিপত্য বিস্তার করে আছে। থোকায় থোকায় আঙ্গুর ঝুলছে। সে এক লোভনীয় দৃশ্য, যে কেউ দেখলে অতি কষ্টে লোভ সামলাতে হবে। বাগান দুটোকে চারদিক থেকে ঘিরে রেখেছে সারিবদ্ধ খেজুর বাগান। খেজুর গাছে কাঁধি কাঁধি খেজুর ঝুলছে। এগুলো পেকে উঠেছে। দু চারটি খেজুর টপ টপ করে নিচেও ঝরে পড়ে। মালিকের যেন আনন্দ আর ধরে না। তার মুখে অনাবিল হাসি আর স্বস্তির নিঃশ্বাস। দুবাগানের মাঝখান দিয়ে একটি নহর প্রবাহিত। এ থেকে পানি সিঞ্চন করে বাগানের গাছপালাগুলোকে সজীব ও সতেজ রাখতেই এ মনোরম প্রয়াস। প্রতি বছর বাগানের পরিধি বাড়ানো হয়, এবছরও তার ব্যতিক্রম হয়নি। এতে মালিক বেজায় খুশি, সীমাহীন তৃপ্ত। জমিনে ফসল ভালো হলে মালিকের মনে আনন্দ নেচে উঠবেই। এতে দোষের কিছু নেই, বরং এমনটি হওয়াই স্বাভাবিক, কারণ এটা মানুষের সহজাত প্রবৃত্তি। তবে এটা দোষণীয় তখন যখন মালিক এ নিয়ে অহংকার করতে থাকে। সেও চেষ্টা আর বাহুবলে এসব হয়েছে বলে মনে করে। আল্লাহ তাআলার অপরিসীম দয়া অপার করুণা না হলে এসব কিছুই হতো না। এ কথা ভাবতেও যখন কষ্ট হয়। আলোচ্য বাগান দুটোর মালিকের অবস্থাও তাই। এত ফসল দেখে তার মধ্যে অহংকার বোধ জেগে উঠল। সে মনে করল, আমি তো এই এলাকার সেরা ধনী, আমার সাথে লাগে কে? আমি হাড় ভাঙা খাটুনি খেটেছি বলেই তো এসব পেয়েছি। এগুলো তো আর এমনি এমনি আসেনি। আমি যদি কষ্ট না করতাম, চিন্তা ফিকির না করতাম, তবে কি এসব হতো? কখনোই নয়। এসব কথা মালিক যতই ভাবছিল, তার দম্ভ ও আত্মম্ভরিতার মাত্রা ততই বৃদ্ধি পাচ্ছিল। ঠিক এমন সময় একটি লোক তার সাথে সাক্ষাতের জন্য এলো। লোকটি বয়োবৃদ্ধ, সাদা ধবধবে ঘন দাড়ি নাভি পর্যন্ত প্রলম্বিত, দেখতে খুবই সাদাসিধে। পোশাকে কোনো চমক নেই। অপার্থিব এক নূরের জ্যোতি তার চেহারাকে আলোকিত করে রেখেছে। চোখ দুটো তার উজ্জ্বল ঝলমলে। সব মিলিয়ে মনে হয় তিনি যেন একজন পাক্কা মুমিন, খাঁটি মুসলমান। বৃদ্ধ লোকটি ধীর পদে এগিয়ে গেলেন মালিকের নিকট। তারপর সালাম ও কুশলাদি জিজ্ঞেস করে শুরু করলেন দিনের কথা, আখেরাতের কথা, আমলের কথা। একদিন সবাইকে সবকিছু ফেলে মহাপ্রভুর নিকট চলে যেতে হবে, সেই কথা। এতক্ষণ মালিক চুপ করেছিল। বৃদ্ধের কথা শেষ হলে সে শুরু করল তার আক্রোশমূলক বক্তব্য। সে বলল, এই যে তোমরা আখেরাতের বিশ্বাসী ধর্মধারী দল, তোমাদের কি আছে? তোমরা হলে ফকির। তোমাদের কাজ হলো বাড়ি বাড়ি ঘুরে মানুষকে আবল তাবল বলা। খোদার রাসূল, আখেরাত, কবর, এসব নিয়েই তোমাদেরও সব কথা। তোমরা যে খোদা খোদা করো, খোদা কি দিয়েছেন তোমাদের? তোমরা গরিব, নিঃস্ব, দুর্বল, অসহায়। আর আমি, দেখো আমার কত সম্পদ। আমি তোমার চেয়ে অনেক বেশি সম্পদের অধিকারী। শুধু তাই নয়, আমার আছে প্রচুর জনবল। আমার আর কি চাই? আমার বাড়ি আছে, বাগান আছে, দল আছে, ফসল আছে, ভোগবিলাসের যাবতীয় উপকরণ আছে। আমার স্বাস্থ্য তোমার চেয়ে অনেক ভালো। যা মনে চায় তাই খেতে পারি আমি। কোনো কিছুই কমতি নেই আমার। সুতরাং আমি তোমার চেয়ে বহুগুণে শ্রেষ্ঠ। আমার দুঃখ হয় এ কথা ভেবে যে তুমি কি আমাকে দিনদার হয়ে তোমার মতো নিঃস্ব হয়ে যেতে বলছো? মনে রেখো, তোমার এ আশা কখনোই পূরণ হবে না। তোমার আর কিছু বলার থাকলে তাড়াতাড়ি বলে সরে পড়ো। আর যদি কিছু দান খয়রাত চাও তাহলে বলো, আমি এখনই অর্ডার করে দিচ্ছি। জনাব, আপনি ভুল বুঝেছেন। আমি কিছু চাইতে আসিনি। আমি শুধু আপনাকে সজাগ করতে এসেছি যে দুনিয়ার কোনো কিছু স্থায়ী নয়। মানুষও চিরকাল এখানে থাকতে পারবে না, শত চেষ্টা করেও না। তাই পরকালের জন্য কিছু পাথেয় তৈরি করুন। আল্লাহর হুকুম মেনে চলুন। দুনিয়ার অস্থায়ী সম্পদের মোহে পড়ে আখেরাত বরবাদ করবেন না। আরে তুমি কি বলতে চাও? এগুলো শেষ হয়ে যাবে? তোমার কথা মোটেও ঠিক নয়। কারণ যে ফসল হয়ে গেছে, পেকে গেছে, তা কেটে ঘরে নেওয়া সময়ের ব্যাপার মাত্র। যদি এক বাগান শেষ হয় তাহলে অন্য বাগানের গুলো তো থাকবে। আঙ্গুর শেষ হলে তাতে কি? বিশাল খেজুরের বাগান তো আমারই। আমার কি সম্পদের শেষ আছে? ধন ঐশ্বর্যের অভাব আছে? না, কোনো কিছুরই অভাব নেই আমার। সুতরাং ইবাদত বন্দেগী আর দোয়া চেয়ে তোমার আল্লাহ থেকে কিছুই নিতে হবে না আমার। এবার মুমিন লোকটি আরো সুন্দর করে বোঝালেন। বললেন, দেখুন, এ দুনিয়ার সম্পদের চেয়ে আখেরাতের সম্পদ বেশি দামি। দুনিয়াতে আপনি যতই সম্পদশালী হন না কেন,
সেগুলো তো আর সাথে নিয়ে যেতে পারছেন না। এসব ফেলে একাকী আপনাকে যেতে হবে। কিয়ামতের দিন মহাপরাক্রমশালী আল্লাহর সামনে দাঁড়িয়ে গোটা জিন্দেগির পুঙ্খানুপুঙ্খ হিসাব দিতে হবে। যারা দুনিয়াতে ভালো কাজ করবে তাদের জন্য আল্লাহ পাক চিরস্থায়ী সুখের আবাস জান্নাত বানিয়ে রেখেছেন। সেখানে মানুষ অনন্তকাল থাকবে। অতএব এসব নিয়ামত পেতে হলে যে মহান প্রতিপালক আপনাকে আমাকে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডকে সৃষ্টি করেছেন তার বিধিনিষেধ মেনে চলতেই হবে। এছাড়া অন্য কোনো পথ খোলা নেই। মুমিনের কথা শুনে নাস্তিক মালিক হেসে খুন হো হো করে অট্টহাসিতে ফেটে পড়ে নির্বোধের মতোই সে বলতে লাগলো, আখেরাত, কিয়ামত, বেহেশত, দোজখ এসব তো তোমাদের সাজানো গল্প। এগুলো আমি বিশ্বাসই করি না। আর তোমার কথা মতো এগুলো যদি হয়ও তবে দেখবে তোমার চেয়ে সেখানে আমিই ভালো হালতে থাকব। দুনিয়াতে যে সম্পদশালী হয় আখেরাতে সে সম্পদশালী হবে। আর তোমার চেয়ে আমাকে বেশি ভালোবাসেন বলেই আমাকে দিয়েছেন প্রচুর সম্পদ, আর তোমাকে করেছেন নিঃস্ব। আমার কথা এখানেই শেষ। অহেতুক আমাকে জ্বালাবে না, তুমি এখন যেতে পারো। মুমিন লোকটি দাওয়াত দিতে এসে অনেক কিছু হজম করলেন। মালিকের উদ্ধত্তপূর্ণ কথা শুনেও তিনি চটে গেলেন না। মিষ্টি কথায় অনেক সুন্দর করে বোঝালেন, কিন্তু তাতেও যখন ইতিবাচক কোনো সাড়া পাওয়া গেল না তখন তাকে ভিন্ন উপায়ে বোঝাতে চাইলেন। তার সম্পদের মোহ ভাঙাতে চেষ্টা করলেন। তার সবকটি কটাক্ষের যুক্তিপূর্ণ জবাব দিতে চাইলেন। মুমিন বান্দা আরও বললেন, কিসে আপনার এত অহংকার? আপনি তো এমন এক বস্তু থেকে সৃষ্টি হয়েছেন যা উল্লেখ করার মতো কোনো বস্তুই ছিল না। আপনি মরে গেলে তো কেউ আপনাকে এক পয়সা দিয়েও কিনে নেবে না। আপনি স্মরণ করুন ওই সময়ের কথা যখন আপনি মায়ের পেটে ছিলেন। আপনি কি খেয়াল করে দেখেছেন কে সেখানে আপনাকে তেল তেল করে বড় করে তুলেছেন? আপনি কি চিন্তা করেছেন ভূমিষ্ঠ হওয়ার পর কে আপনার মায়ের বুকে এমন সুপেয় দুধের ব্যবস্থা করেছেন যা অধিক গরম নয়, অতি ঠান্ডাও নয়? তিনি আর কেউ নন, তিনি হলেন মহামহিম আল্লাহ রব্বুল আলামিন। আপনি আল্লাহকে অস্বীকার করলেও আমি নিমক হারামি করতে পারবো না। আমি তাকে রব বলে মেনে নিয়েছি, তাকেই সারা জীবন পালনকর্তা হিসাবে মেনে যাব। একনিষ্ঠ হয়ে তার ইবাদত করব। আমি তার সাথে আর কাউকে শরিক করতে প্রস্তুত নই। জনাব, আপনি বলেছেন আল্লাহ তাআলা আপনাকে আমার চেয়ে বেশি ভালোবাসেন বলেই আমাকে নিঃস্ব এবং আপনাকে অঢেল সম্পত্তির মালিক বানিয়েছেন। আপনার কোনো জিনিসের অভাব নেই, কিন্তু মনে রাখবেন এটি আপনার একটি মারাত্মক ভুল ধারণা। কারণ সম্পদ বেশি হওয়া কখনোই আল্লাহর সাথে বান্দার ভালোবাসার গভীরতাকে প্রমাণ করে না। যদি তাই হতো তবে তো ফেরাউন, নমরুদ, কারণসহ সকল ধনবানরাই তার প্রিয় বান্দা হিসেবে আখ্যা পেত। অথচ ইতিহাস সাক্ষী এসব বিত্তবানদের সকলে আল্লাহর গজবে নিপতিত হয়ে অত্যন্ত নির্মমভাবে মৃত্যুবরণ করেছে। তাছাড়া আল্লাহ পাক অনেক সময় বান্দাকে পরীক্ষা করার জন্য সম্পদ দিয়ে থাকেন। অঢেল সম্পত্তি দিয়ে আল্লাহ পাক দেখতে চান যে সব পেয়ে সে কি আমাকে ভুলে যায় না স্মরণ করে, আমার প্রতি কৃতজ্ঞ হয় না অকৃতজ্ঞতা প্রদর্শন করে। অতএব ভাইজান, আপনাকে অনুরোধ করে বলছি, এখনও সময় আছে। আপনি তওবা করে ফিরে আসুন, আল্লাহকে মানুন, তার দেয়া নির্দেশ অনুযায়ী জীবন পরিচালনা করুন। অন্যথায় দেখবেন আপনার সাজানো সব বাগান জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে, অথবা পানির স্তর নিচে নেমে যাবে। তখন আপনার বাগান রক্ষা করার মতো কিছুই খুঁজে পাবেন না। কাউকে তখন সাহায্যের জন্য ডাকলেও এগিয়ে আসবে না। এভাবে মুমিন বৃদ্ধটি আরও অনেক কিছু বোঝালেন, কিন্তু অবাধ্য নাস্তিক, আল্লাহর নাফরমান তার অহংকার নিয়েই পড়ে রইল। এসব কথায় কর্ণপাত করল না মোটেও। ফলে লোকটি নিরাশ হয়ে চলে গেলেন। আল্লাহর প্রিয় বান্দারা যা বলেন বাস্তব দৃষ্টিতে বলেন, তার কথার বাস্তবতা ফলতে দেরি হয় না। কদাচিৎ দেরি হলেও তাতে অন্য কোনো হিকমত থাকে। এ মুমিনের আশঙ্কাও বাস্তবায়িত হয়ে গেল খুব তাড়াতাড়ি। কয়েকদিন পর একদিন আকাশ ছেয়ে গেল লাল মেঘে। মেঘ তো নয়, যেন আগুনের কুণ্ডলী। ক্ষণকালের মধ্যে তা পুরো বাগান ছেয়ে নিয়ে শুরু করল অগ্নি তুফান, প্রচণ্ড ঘূর্ণিঝড়। নিমিষেই পুড়িয়ে ছারখার করে দিল নাস্তিকের বাগান ও ফসল। এ অপ্রত্যাশিত অনাকাঙ্ক্ষিত দৃশ্য দেখে সেই নাস্তিকের অন্তর তখন আক্ষেপ ও অনুশোচনায় জ্বলতে লাগলো। সব হারিয়ে সে মাথায় হাত দিয়ে বসে পড়ল। কপাল চাপড়িয়ে হাহুতাশ করে বলতে লাগলো, হায়, আমার কি সর্বনাশ হয়ে গেল! আমি আজ নিঃস্ব হয়ে গেলাম। হায় আফসোস! আমি যদি লোকটির কথা মেনে নিতাম, আল্লাহকে বিশ্বাস করতাম, তবে তেমন পরিস্থিতির শিকার হতে হতো না। আজ তো একুল ওকুল দুকুলি হারালাম, না পেলাম দুনিয়াতে, না পাবার আশা আছে আখেরাতে। ওই লোকটির শেষ কথাটি যখন সত্যি হয়েছে তখন তো কিয়ামত, হিসাব সবই আছে। আমি যে খোদাদ্রোহী নাফরমান, আমি কি হিসাব দেব? আমি নাস্তিক হয়ে আমার পালনকর্তার সাথে ধৃষ্টতা দেখিয়েছি। হ্যাঁ, এখন আমার কি উপায় হবে? প্রিয় দর্শক, বর্তমান পৃথিবীতে এরূপ নাস্তিকের সংখ্যা খুব বেশি না হলেও একেবারে কমও নয়। তারা আখেরাত, পরকাল, বেহেশত, দোজখ বিশ্বাস করে না। আল্লাহ পাকের অস্তিত্বকে স্বীকার করে না। অথচ আল্লাহ পাক যে আছেন তা বোঝার জন্য আমাদের চোখের সামনেই হাজারো নিদর্শন রয়েছে। যদি আমরা এসব নিয়ে সামান্য ফিকির করি, চিন্তা করি, তবে সব কিছু বুঝে এসে যাবে ইনশাআল্লাহ।
এ ঘটনা বলতে গিয়ে আমার নিজ কানে শোনা ছাত্র জীবনের একটি চমকপ্রদ কাহিনী মনে পড়ে গেল। আশা করি দর্শক বন্ধুরা ওই থেকে কিছু শিখতে পারবেন, তাই প্রাসঙ্গিক আলোচনা হিসেবে ছোট্ট এই ঘটনাটিও জুড়ে দিলাম। আমি তখন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের ছাত্র। হানিফ নামের আমার এক অন্তরঙ্গ বন্ধু ছিল। শহরের এক অভিজাত এলাকায় তাদের বাসা। প্রায় আমি তাদের বাসায় যেতাম। একদিন কথা প্রসঙ্গে সে আমাকে একটি ঘটনা শোনালো। সে বলল, একদা আমি আমার এক আত্মীয়ের বাসায় বেড়াতে গিয়ে খাওয়া দাওয়ার পর দাওয়াতি মেহমানদের একজনের সাথে আলাপ জুড়ে দিই। কথা বলতে বলতে তার সাথে বেশ সখ্যতা গড়ে ওঠে। কিছুক্ষণ আলাপ আলোচনার পর আমি বুঝলাম ভদ্রলোক কবর, হাসর, বেহেশত, দোজখ বিশ্বাস করেন না। আমি তাকে বিভিন্ন উপায়ে বোঝাতে চেষ্টা করলাম, কিন্তু তিনি বুঝলেন না। এমনকি এক পর্যায়ে তিনি বললেন, আচ্ছা, তোমরা যে এত নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, জাকাত দাও, ইসলামের বিধিনিষেধ মেনে চলো, শীতের দিন অতি কষ্টে ঠান্ডা পানি দ্বারা অজু করে মসজিদে যাও, আমি জানি তোমরা পরকালীন শান্তি ও বেহেশতের আশায় এসব করো, কিন্তু ঘটনা যদি এমন হয় যে মৃত্যুর পর গিয়ে দেখলে হাসর নেই, মিজান নেই, বেহেশত, দোজখ কিছুই নেই, আরাম আনন্দের উপকরণ নেই, তাহলে তোমাদের এসব আমলকে বৃথা গেল না? তোমাদের এই অক্লান্ত পরিশ্রম কি বরবাদ হয়ে গেল না? পক্ষান্তরে আমরা যারা নামাজ রোজা করি না, ফজরের সময় লেপ মুড়ি দিয়ে নাক ডেকে ঘুমাই, অন্যান্য নামাজের সময় বন্ধুবান্ধব নিয়ে গল্পগুজব করে, টিভি, ভিসিআর, স্যাটেলাইট চ্যানেল দেখে আনন্দের সময় কাটাই, আর আমাদের ধারণা মোতাবেক সত্যিকার অর্থেই আখিরাত বলতে কিছু না থেকে থাকে, তবে কি আমরা জিতে গেলাম না? তোমাদের চেয়ে বহুগুণে বেশি লাভবান হলাম না? এবার আমি বন্ধু হানিফকে জিজ্ঞেস করলাম, লোকটির কথার জবাবে তুমি কি বলেছ? সে বলল, আমি তখন মেহমানকে বললাম, ভাইজান, যদি অবস্থা এমনই হয় যেমনটি আপনি বলেছেন, তবে আমাদের ক্ষতি বলতে এতটুকুই হবে যে আমরা আমাদের কৃতকর্মের পরকালীন পুরস্কার পেলাম না। অবশ্যই ইহকালীন পুরস্কার কিন্তু আমরা সাথে সাথে পেয়ে যাচ্ছি, কারণ আমি অত্যন্ত গভীরভাবে লক্ষ্য করে দেখেছি যে একজন প্রকৃত দিনদার মানসিকভাবে যে পরিমাণ শান্তি লাভ করে, মনে তৃপ্তি পায়, চাই তার টাকা পয়সা ধন দৌলত থাকুক বা না থাকুক, একজন বদ্দিন লোক কিছুতেই সে পরিমাণ মানসিক প্রশান্তি লাভ করে না, বরং সে হাজারো রকমের পেরেশানিতে গ্রেফতার থাকে, যদিও সে অঢেল সম্পত্তির মালিক হয়। কিন্তু অবস্থা যদি তার বিপরীত হয়, যেমনটি আপনি বলেছেন, অর্থাৎ আপনারা যদি মরণের পর গিয়ে দেখেন যে হাসর নাসর আছে, বেহেশতের চিত্রাকর্ষক তৃপ্তিদায়ক নাজ নেয়ামত আছে, জাহান্নামের সেই লেলিহান শিখাসহ ভয়ঙ্কর শাস্তির হাজারো উপকরণ আছে, তাহলে আপনাদের অবস্থা তখন কেমন হবে তা একটু ভেবে দেখেছেন কি? একটু চিন্তা করেছেন কি? সেদিন আপনার অবস্থা কতটা শোচনীয় হবে, কতটা মর্মান্তিক হবে। আপনার দুনিয়ার সামান্য আরামের জন্য আল্লাহর বিধানকে পদদলিত করার কারণে কত বড় নিয়ামত থেকে কোটি কোটি বছরের জন্য বঞ্চিত হলেন, তা একটু লক্ষ্য করেছেন কি? আর দুনিয়ার শান্তির কথা বলছেন। মনে রাখবেন, শীতকালে ঠান্ডা পানি দিয়ে উজু করা, আল্লাহ তাআলা ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেয়া বিধান অনুযায়ী জীবনযাপন করা, ফজরের সময় আপনাদের লেপ মুড়ি দিয়ে ঘুমিয়ে থাকা, কিংবা টিভি, ভিসিআর, স্যাটেলাইট চ্যানেল দেখার আনন্দের চেয়ে বহুগুণ বেশি প্রশান্তিদায়ক। আমার এই কথাটি আপনার হয়তো বুঝে নাও আসতে পারে, কারণ এটি বোঝার বিষয়, বোঝানোর বিষয় নয়। এতক্ষণ লোকটি মাথা নিচু করে আমার কথাগুলো শুনছিল। আমার বক্তব্য শেষ হওয়ার পর লোকটি যখন মাথা তুলল, তখন দেখলাম তার চোখ দুটো অশ্রু সজল। তিনি কিছুক্ষণ আমার দিকে এক দৃষ্টি তাকিয়ে থেকে বললেন, ভাইজান, এতদিন আমি সত্যিই ভুলের মধ্যে ছিলাম, আমাকে ক্ষমা করুন। দোয়া করুন আল্লাহ পাকও যেন আমাকে ক্ষমা করেন। আমি আপনার সাথে ওয়াদা করলাম, জীবনে আর কোনোদিন নামাজ ছাড়ব না, ইসলামের যাবতীয় বিধিবিধান মেনে চলব। আমি আপনার দোয়ার প্রত্যাশী। একথা বলে তিনি চলে গেলেন। প্রিয় দর্শক বন্ধুগণ, আমাদের সমাজে এমন অনেক মানুষ আছেন যারা বিশাল বিত্ত বৈভবের অধিকারী হওয়ার কারণে মুসলমান হওয়া সত্ত্বেও খোদায় বিধিবিধানগুলো জানতে তেমন আগ্রহী নয়। তাদের চলাফেরা, আচার আচরণ দেখলে মনে হয় তারা যেন মরবে না, মৃত্যুর চিন্তাও তারা করে না, সর্বদা অন্যায় ও শরীয়ত বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকে, নিজের অঢেল সম্পত্তি ও টাকা পয়সার পাহাড়কে নিজস্ব কৃতিত্ব বলেই মনে করে, ফলে তাদের আত্মম্ভরিতাও অনেক বেশি। এ সমস্ত লোকদের উদ্দেশ্যে আমি বিনীতভাবে বলবো, এখনও সময় আছে, ফিরে আসুন, তাওবা করুন। ইনশাআল্লাহ মহান আল্লাহ পাক আপনাদের সমস্ত অপরাধ ক্ষমা করে দেবেন, কেননা তিনি মহা ক্ষমাশীল ও পরম দয়ালু। হে আল্লাহ, তুমি আমাদেরকে সময় থাকতে ফিরে